نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما صدق الله العلي العظيم আল্লাহ তাআলা আমাদেরকে যে মুমিন মুসলমান বানিয়েছেন, ইসলাম ধর্মের অনুসারী বানিয়েছেন, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাই বোনেরা, ইসলামই দিতে পারে মানুষকে একমাত্র মর্যাদা, শান্তি এবং নিরাপত্তা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা এর 93 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, যে ব্যক্তি একজন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করবে তার ঠিকানা, তার বদলা হবে জাহান্নাম, ফাজাজাউহু জাহান্নাম ওয়া গযিবাল্লাহু আলাইহি, এবং তার উপরে আল্লাহর গজব, আল্লাহর ক্রোধ, ওয়া লাআনাহু, আল্লাহর লানত, আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং আল্লাহ তাআলা তার জন্য মহা শাস্তি প্রস্তুত করে রেখে দিয়েছেন। অতএব কোনো মুমিন মুসলমান আরেকজন মুমিন মুসলমানকে বিনা প্রয়োজনে, বিনা কারণে হত্যা করা, এটা অত্যন্ত জঘন্যতম অপরাধ। আমরা আমাদের দেশেও অনেক মুমিন মুসলমানকে, অনেক ভাইকে দেখা যায় যে সামান্য কোনো কারণে অকারণে মানুষ মানুষকে হত্যা করে। আসলে কোনো মানুষ মানুষকে এভাবে হত্যা করতে পারে না। যে হত্যা করে সে আসলে মানবরূপী হলেও সে আসলে মানুষ হতে পারে নাই, তার মধ্যে মনুষ্যত্ববোধ বলতে কিছুই নাই। আমাদের রাগ হতে পারে, কিন্তু রাগ হলে সে রাগকে কন্ট্রোল করা, রাগকে হজম করা, এটা সাহাবায়ে কিরাম এবং জান্নাতি মানুষের গুণ, যেটা আল্লাহ তাআলা 4 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ওয়াল কাযিমিন আল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। সাহাবায়ে কিরাম জান্নাতি মানুষ যারা, যাদের জন্য জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছেন, তারা রাগকে সংবরণ করে এবং ওয়াল কাযিমিন আল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, তারা মানুষকে ক্ষমা করে দেয়। এজন্য আমরা আমাদের হাত অন্যের রক্তে রঞ্জিত করব না। রাগ হলে সবর করব, ধৈর্য ধরব, বা অন্য কোনো আমলের মাধ্যমে আমরা রাগকে কন্ট্রোল করব, কিন্তু রাগের বশবর্তী হয়ে কারোর মাথায় আঘাত করে কারোর জান নেওয়ার চেষ্টা করব না। রাগ হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি দাঁড়ানো থাকলে বসে যাও, বসা থাকলে শুয়ে পড়ো, অথবা তুমি ঠান্ডা পানি দিয়ে উজু করো। রাগ হলো গরম, ঠান্ডা পানি দিয়ে চেহারা ধুইলে, হাত মুখ ধুইলে সে রাগ ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, প্রতিদিন যে মানুষ হত্যা হচ্ছে, এই রকমভাবে যদি আপনি চিন্তা করেন আপনাকে কেউ হত্যা করে, আপনার ছোট ছোট বাচ্চা কাচ্চা থাকে, তারা এতিম হয়ে যাবে, অসহায় হয়ে যাবে, স্ত্রী বিধবা হয়ে যাবে, তাহলে আপনার কেমন লাগবে? যারা মানুষ হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে একজন মানুষ হত্যা করা, সে একজন মানুষকেই হত্যা করে নাই, বরং পুরা মানব জাতিকেই হত্যা করেছে। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব হত্যাকারী হলো কাবিল, তার ভাই হাবিলকে হত্যা করেছিল, যেটা কোরআনে কারীমের 6 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠে সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আদম আলাইহিস সালামের 2 সন্তানের ঘটনা। এই রকম জঘন্যতম অপরাধ আমাদের দ্বারা যেন কখনোই সংঘটিত না হয়, এদিকে অত্যন্ত সজাগ দৃষ্টি রাখা দরকার। রাগ হলে রাগ কন্ট্রোল করব, মানুষকে ক্ষমা করব, কিন্তু রাগের বশবর্তী হয়ে কাউকে একটা চড় পর্যন্তও যেন আমাদের দ্বারা না হয়, কাউকে মারা না হয়, এদিকে অবশ্যই খেয়াল রাখা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে জালেম হওয়া থেকে হেফাজত করেন, মাজলুম হওয়া থেকেও হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।